টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। এরপর সকাল 10:30টায় বিভিন্ন খিত্তায় শুরু হবে তালিম। দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে জুমার নামাজ। ইজতেমার প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় এবার বহু মানুষ ইবাদত বন্দেগীতে যুক্ত হবেন, যে কারণে দুর্ভোগ এড়াতে আগেভাগে এসেছেন অনেকেই, এখনো আসছেন। আর তাদের জন্য প্রস্তুত টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমার মাঠ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার শেষ পর্ব। এর আগে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2 ধাপে ইজতেমা আয়োজন করেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। ইজতেমার আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা আছেন, সহকর্মী ইকবাল আহমেদ সরকার এবং শাহিদুজ্জামান সাকিব। আমরা শুরুতে যাব সাকিবের কাছে। সাকিব, ইজতেমা ময়দানে আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা এবং মুসল্লিদের কোনো ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে কিনা, কি বলছেন তারা? কাজেরই আজকে বাদ ফজর আম্বায়নের মাধ্যমে কিন্তু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব অর্থাৎ দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী বা সাদ কান্ধলভির অনুসারীরা কিন্তু আজকের ইজতেমা শুরু করেছেন এবং এই ইজতেমায় কিন্তু ইতিমধ্যেই ইজতেমার যারা অনুসারী রয়েছেন তারা এখানে এসেছেন গাজীপুরের এই টঙ্গী ইজতেমা ময়দানে এবং এখনো কিন্তু ইজতেমার বয়ান চলছে। বয়ান করছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা আব্দুল সাত্তার এবং এই বয়ান কিন্তু 10টা পর্যন্ত চলবে এবং সকাল 10টার পরে কিন্তু প্রতিটি খিত্তা অর্থাৎ যেখানে তাবলিগের যারা মুসল্লি রয়েছেন তাদের খিত্তায় তালিম হবে। এই তালিম হওয়ার পরে কিন্তু আবারও এখানে জুমার পরে এখানে তালিম হবে। এরপরে আপনি জানেন যে আজকে কিন্তু পবিত্র জুমাবার এবং সেই সাথে কিন্তু শবে বরাত, সেই কারণে এখানে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা বাড়তি উন্মাদনা কাজ করছে। তারা আমাদেরকে যেটি বলছেন যে শবে বরাত আসলে প্রথমবারের মতো তারা এই ইজতেমার মধ্যে পেয়েছেন, তাই তারা আজকের এই দিনটিকে আসলে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে চান এবং সেই সাথে তাদের যে উদ্দেশ্য নিয়ে তারা এই বিশ্ব ইজতেমায় এসেছেন সেই উদ্দেশ্য যেন সফল হয় বা সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। অসুবিধার কথা যদি বলি, এখন পর্যন্ত আসলে তারা খুব বেশি কোনো অসুবিধার কথা বলছেন না। এখানে প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা যারা জেলা থেকে এসেছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং শৌচাগার সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। মুসল্লিরা এখন পর্যন্ত কোনো সমস্যার কথা আমাদেরকে বলেননি, তারা বেশ সন্তোষ প্রকাশ করছেন। যেহেতু আজকে শুরুর দিন, আসলে এটা রোববার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমার সমাপ্তি ঘটবে। তো আমরা আরো হয়তো পরবর্তীতে ঘটনাবলী জানাতে পারবো। এখন পর্যন্ত মুসল্লিরা সন্তোষ প্রকাশ করছেন এবং বাদ ফজরের আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হয়েছে, বয়ান, সে বয়ান এখনো চলমান রয়েছে। কাজরি সাকিব, আপনি থাকুন আমাদের সাথে। ইজতেমা ময়দানে আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল আহমেদ সরকার। আমরা যাচ্ছি তার কাছ থেকে। ইকবাল, আপনি জানাবেন যে ইজতেমা ময়দানের কোন অংশে আছেন এবং সেখানে কি আয়োজন চলছে, এবার মুসল্লিদের সমাগম কেমন হয়েছে, তারা কোনো ধরনের অসুবিধার কথা বলছেন কিনা? কাজের আমি যেই অংশে রয়েছি সেখানে হলো বিদেশি নিবাস টিন শেডের যে ছাউনি বিদেশিদের জন্য, সেখানে রয়েছি। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক দেশ থেকে এরই মধ্যে মুসল্লি এসেছেন এবং দেশের যে বিভিন্ন এলাকা থেকে মুসল্লি এসেছেন তারা উঠেছেন চটের নির্মিত ছাউনির নিচে, আর টিন শেডে রয়েছেন হলো বিদেশি নিবাসের বিদেশি মেহমানরা। এই মুহূর্তে বয়ান চলছে। দিল্লির নিজামুদ্দিনের যে মাওলানা আব্দুল সাত্তার তিনি বয়ান করছেন বাংলা ভাষায়, সাথে সাথে দেশীয় মুসল্লিদের জন্য সেটা আজিজুর রহমান তর্জমা করে যাচ্ছেন। আয়োজন নিয়ে বিদেশি মুসল্লিদের দেশি মুসল্লিদের কোনো রকমের অভিযোগ নেই বা কোনো রকমের সমস্যা এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। আজকে বা কালকে সারাদিনে এই 3 দিনের ইজতেমায় কী ধরনের আয়োজন রয়েছে, কী ধরনের কর্মসূচি রয়েছে তা আমরা একটু শুনে নিব এই মুহূর্তে। ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক মাওলানা সায়েম, ওনার কাছ থেকে শুনে নিব। আলহামদুলিল্লাহ,
আমাদের ইজতেমা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক সংশয়ের পরে সুন্দরভাবে ইজতেমা কায়েম হয়েছে। আপনারা জানেন, এবং আমাদের ইজতেমা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা নিয়ামত। আজকে রাত্র শবে বরাত, এই শবে বরাতেও মুসল্লিরা লক্ষ লক্ষ মুসল্লি দেশি বিদেশি মেহমান একসাথে ইবাদত বন্দিকে করে কাটাবে। আর আপনি যেটা বলতেছিলেন যে এখানে সকালে এখন নিজামুদ্দিনের আমাদের মুরব্বী মাওলানা আব্দুল সাত্তার সাহেব উনি বয়ান করতে আছে, এবং সারাদিনই আমাদের সকাল 10টা থেকে বিভিন্ন প্রোগ্রাম আছে কিছু, যেমন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এদের উদ্দেশ্যে বয়ান হবে, আর একটা মজমায় ছাত্রদের উদ্দেশ্যে বয়ান হবে, আর একটা মজমায় কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদের উদ্দেশ্যে বয়ান হবে, আর এক মজমায় বদিরদের উদ্দেশ্যে বয়ান হবে, আর পুরো বাকি খিত্তের ভিতরে তালিমের আমল চলমান থাকবে। আর আমরা দেখছি যে অন্যান্য বছর বিপুল সংখ্যক নতুন নতুন লোকজন তাবলিগে যাওয়ার জন্য, বিভিন্ন মেয়াদে চিল্লায় যাওয়ার জন্য যোগ দেন, আবার গণবিয়ে বা যৌতুক বিয়ে হয়, এই ধরনের কর্মসূচিও কি এবার আছে? আমাদের এবারও প্রায় আপনার কয়েক হাজার জামাত 40 দিন 4 মাসের জন্য এখান থেকে বের হবে, এবং বিদেশের জন্য 5 মাসের জন্য বের হবে। আর আগামীকাল শনিবার দিন আসরের নামাজের বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ হবে, এবং আজকে সর্ববৃহৎ জুমার নামাজ আদায় হবে। জুমার নামাজের ইমামতি করবে আমাদের মাওলানা সাদ সাহেব দামাত বরকত, বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকত। তিনি কিছুক্ষণের ভিতরেই আমাদের ময়দানে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কাজুরি, আপনি শুনছিলেন যে ইজতেমার যে নানা আয়োজন থাকে 3 দিনের, সেই 3 দিনের নানা কর্মসূচি। আজকে ভারতের মাওলানা যে সাদ কান্দলবি, তার বড় ছেলে ইউসুফ কান্দলবি, তিনি জুমার নামাজের ইমামতি করবেন। আর জুমার নামাজের বৃহত্তর জুমার নামাজ এই ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। আর জুমার নামাজকে ঘিরে আশপাশের লোকজন কিন্তু ভিড় জমায়, আর ভিড় জমায় এতে যাতে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়, যানবাহনের যাতে জটিলতার সৃষ্টি না হয়, অর্থাৎ দীর্ঘ যানজট না লাগে, সেই জন্য আইন শৃঙ্খলা বিভাগের পক্ষ থেকেও নানা আয়োজন রয়েছে, তাদের নানা প্রস্তুতি রয়েছে। অতিরিক্ত ট্রাফিক মোতায়েন করা হয়েছে। আর ইজতেমা মাঠেও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা কর্মী, গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে। তারা খিত্তায় খিত্তায় কাজ করে যাচ্ছেন। মাঠের বাইরেও চারপাশ নজরদারি করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে, পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে, অর্থাৎ গোটা ইজতেমা এলাকাটাই লাখ লাখ মুসল্লিদের সমাগমে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। অন্যান্য বছরের মতোই আপনি শুনেছেন যে অজু গোসলের জন্য কোনো সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত পানি প্রতি ঘন্টায় কয়েক লক্ষ লিটার পানি সরবরাহ করা হচ্ছে। একইভাবে পয় নিষ্কাশনের ইকবাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাকিবকে। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।